আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে সেটা হলো যে মহিলারা নামাজের সময় যে বড় মারাত্মক কিছু ভুল করে থাকে, এই ভুলগুলো যদি করে থাকে অবশ্যই তাদের কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে না। তাই কি কি ভুলগুলো সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। মহিলারা ভিডিওটা দেখে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, আর পুরুষরা যদি দেখে থাকেন অবশ্যই আপনার বাড়িতে আপনার মা এবং স্ত্রীদেরকে জানাবেন। প্রথমত যে ভুলটা করে থাকে হচ্ছে দুই পাও কি করেন ফাঁকা রাখেন। আসলে না, এটা দুই পাও ফাঁকা রাখা যাবে না। দুই পাওটা মিশিয়ে রাখবেন, ঠিক আছে, এবং ক্যাবলামুখী হয়ে দুই পাওটা মিশিয়ে রাখবেন। যদি অনেক শরীর স্বাস্থ্যওয়ালা মানুষ হন তাদের সামান্য পরিমাণে ফাঁকা রাখতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, দুই নম্বর হচ্ছে হেজাব অবস্থায় যখন হেজাব করে নামাজ পড়েন আপনি হাতটা বের করেন। হেজাবের পায়রা কি করেন, হাতটা বের করে আল্লাহু আকবার বলেন। আসলে না, হেজাবের ভিতর থেকে হাতটা বের করবেন। তিন নম্বর ভুল যেটা হলো সেটা হলো কি, আল্লাহু আকবার বলার সময়, তাকবীরাত তাহরিমা বলার সময় সামান্য করে মাথাটা ঝুঁকেন। আসলে না ভাই, আসলে না, এই কাজটা করা যাবে না। আপনি যদি সামান্য পরিমাণ মাথা ঝুঁকেন, এখানে আপনার নামাজটা নষ্ট হয়ে যেতে পারে। চার নম্বর যে জিনিসটা হলো, পুরুষের মতন তিনি রুকু করবেন না। তিনি হালকা পরিমাণে পাওটা সোজা রেখে হালকা হাতটা যতটুকু যায় সেই পরিমাণে হালকা পরিমাণে ঝুঁকতে পারবেন। পুরুষের মতন পুরোপুরি ভাবে ঝুঁকবেন না। পাঁচ নম্বর হলো সেজদার সময়, আবার এই পাঁচ নম্বর হলো কি, রুকু থেকে ওঠার সময় সাথে সাথে আবার রুকুতে যাবেন না। অবশ্যই মাজাটাকে সোজা করে দাঁড়াবেন। এখানে একটা ওয়াজিব, এখানে একটা দোয়া আছে যে সামি আল্লাহু লিমান হামিদা যখন বলে উঠবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পাঠ করবেন। এতটুকু পরিমাণ আপনি এখানে দেরি করবেন। যদি দোয়াটা না পড়েন তারপরেও এতটুকু পরিমাণে দেরি করবেন। পাঁচ নম্বরে হচ্ছে, ছয় নম্বর যে জিনিসটা সেটা হলো কি, সেজদায় যাওয়ার সময় অবশ্যই পুরুষের মতো সেজদায় যাবেন না। আপনি সেজদায় যাওয়ার সময় দুই হাত কি করবেন, জমিনের সাথে মিশিয়ে দিবেন এবং আপনি সুন্দর করে বসিয়া আপনার যতটুকু প্রয়োজন ততটুকু প্রয়োজন অনুযায়ী সেজদা দিবেন। এবং সেজদা থেকে ওঠার সময় আপনি কি করবেন না, সেজদা থেকে ওঠার সময় আবার সাথে সাথে সেজদায় চলে যাবেন না। সেজদা থেকে ওঠার সময় ওইখানেও সোজা হয়ে বসবেন। ওইখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, দোয়াটা এই দোয়াটা পারলে আলহামদুলিল্লাহ এখানে পড়বেন, আর না পারলে এতটুকু পরিমাণ আপনি এখানে দেরি করবেন। আপনি রুকু সেজদা থেকে ওঠার সাথে সাথে আপনি যদি আবার সেজদায় চলে যান, ওইখানে ওয়াজিব তরফ করার কারণে আপনার নামাজটা নষ্ট হয়ে গেল। তারপরে দেখা যাচ্ছে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দাঁড়িয়ে, অবশ্যই ফরজ নামাজগুলো আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। বেতের এবং ফরজ নামাজগুলো দাঁড়িয়ে নামাজ পড়বেন। আপনি যদি বিনা ওজরে, অসুস্থ নাই সুস্থ মানুষ হয়ে বিনা ওজরে যদি আপনি বসে বসে নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির নামাজ হলো না, মানে অর্ধেক পরিমাণ সওয়াব পাবে যে ব্যক্তি বিনা ওজরেই বসে বসে নামাজ পড়লেন। 6-7 নম্বর, তারপর দেখা যাচ্ছে কি আরেকটা ভুল হলো, সেটা হলো বেতের নামাজের সময় দোয়াই কুনুত। অনেকে মানুষ দোয়াই কুনুত পারেন না। যদি দোয়াই কুনুত না পারেন সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে এটা করতে পারেন যে আপনি শিখা অবস্থায়, আপনি যেমন কারো একটা আপনার মাস্টার বা ম্যাডাম যে কোনো একজনের কাছ থেকে আপনি শিখতেছেন, শিখা অবস্থায় আপনি এই সময় এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি, এতটুকু দোয়া পড়তে পারেন। অথবা দোয়া মাসুরা পড়তে পারেন, অথবা রব্বানা আতি ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পাঠ করতে পারেন। কিন্তু কি, আপনি যদি না শিখে আপনি যদি এই দোয়াগুলো পাঠ করে যান হবে না। অবশ্যই আপনার শিখা অবস্থায় আর এই সময় এই দোয়াটা পাঠ করতে পারেন। তারপর হচ্ছে কি, অক্ত মতন ফজরের যে অক্তটা, এই অক্তটাই আপনার একটু আগে আগে নামাজটা পড়ার চেষ্টা করবেন, শরক হওয়ার আগে। আর বাকি যে অক্তগুলো, সেই অক্তগুলো অনুযায়ী নামাজটা পড়ে ফেলবেন। এখন একটা মানুষের ভুল ধারণা হয়ে থাকে, সেটা হলো কি, যে মসজিদে আজান না হওয়া পর্যন্ত, মসজিদের জামাত না হওয়া পর্যন্ত নামাজ পড়তে পারবে না, এটা ধারণা করে থাকে মহিলা মানুষগুলো। কিন্তু এটা ভুল ধারণা। আসলে না, আপনার অক্ত হয়ে গেছে, আপনার আজানের অপেক্ষা করা লাগবে না, মসজিদের জামাতের অপেক্ষা করা লাগবে না। আজান হয়ে গেছে সাথে সাথেই আপনি সাথে সাথে নামাজটা সময় মতন পড়ে ফেলবেন। কারণ আপনি যদি ওই অক্তর অপেক্ষা করেন, মসজিদের আজানের অপেক্ষা করেন, মসজিদের জামাতের অপেক্ষা করেন, এমন অবস্থা আপনি যে কোনো একটা কাজে লিপ্ত হয়ে গেলেন, আপনার জামাতটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে নামাজ যে স্থানে নামাজ পড়বেন, ঘরের ভিতরে যখন নামাজটা পড়েন সেই স্থানের আশেপাশে কোনো ক্যালেন্ডার, কোনো ছবি কিচ্ছুই রাখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ঘরের ভিতর যদি কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এখন একটা জিনিস ভাবেন, যদি রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ না করেন, আপনি কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়তেছেন, যে নামাজটা তো আপনার আল্লাহ তাআলার কাছে নিতে পারতেছেন না, তাহলে কি আপনার যে নামাজে যে স্থানে পড়বেন অবশ্যই সেইখানে কোনো ধরনের কোন ছবি, ক্যালেন্ডার হোক যাই হোক কিছু রাখতে পারবেন না। তারপর যে জিনিসটা হলো সেটা হলো যে মনে মনে কেরাত পড়ে। আসলে মনে মনে কেরাত পড়বেন না, এতটুকু পরিমাণে আপনি কেরাত পড়বেন যাতে করে আপনি নিজ কণ্ঠে শুনতে পারেন। আবার এত জোরেও কেরাত পড়বেন না যাতে করে যে আপনার বাইরের পরপুরুষ গুলো শুনতে পারেন না। আসলে কিছু মানুষ, মেয়েরা নামাজ পড়ার সময় মনে মনে কেরাত পড়ে,
মুখটা চুপ করে থাকে, আসলে না, এই জন্য একটু পরিমাণে একটু জোরে কিরাত পড়বে যাতে করে আপনি নিজ কণ্ঠে শুনতে পারেন। তারপর হচ্ছে যে হাতের তালু এবং মুখ এবং পায়ের তালু অবশ্যই অবশ্যই খোলা রাখবেন, আপনি এগুলো আটকে রাখবেন না। আর বাকি বাদ সমস্ত কিছু আপনি ঢেকে রাখবেন সতর, আপনার পিঠ, পেট, কাঁধ, চুল কিছু দেখা যায়, আত্মার নামাজ এগুলো হবে না কিয়ামত পর্যন্ত পড়লো। তারপর দেখা যাচ্ছে অনেকে মা বোনেরা আছে পাতলা কাপড়, মানে অর্থাৎ কি পাতলা ওড়না দ্বারা আবৃত করে নামাজ পড়েন, অবশ্যই এটা গেলাম আপনার সতর্কটা দেখা যাচ্ছে, আপনার চুল দেখা যাচ্ছে, আপনি এইভাবে নামাজ যদি পড়েন কোনোদিনও নামাজ হবে না। তারপর যে জিনিসটা হলো সেটা হলো কি নেল পালিশ। নেল পালিশ রাখিয়া আপনি ওযু করতেছেন, আপনার এই পানিটা কোনো পৌঁছাচ্ছে না, অবশ্যই আগেই অজু করার আগে অবশ্যই নেল পালিশটা উঠিয়ে আপনি অজু করবেন, না হলে গেলাম আপনার অজু হবে না, আর অজু না হলে আপনার নামাজ হবে না। তারপর হচ্ছে যখন হাতে গয়না থাকে, নাক ফুল থাকে, আপনি যখন অজু করতেছেন, অজু করার সময় এই নাক ফুলের অবশ্যই এটা ঘোরাবেন, হাতের গয়না, হাতের আংটি অবশ্যই সম্পূর্ণ জায়গায় পানিটা পৌঁছে দিবেন। যদি পানিটা না পৌঁছায় আপনার চুল পরিমাণ যদি শুকনা থাকে, আপনার নামাজটা হবে না, গেলাম অজুটাই হবে না। তারপর হচ্ছে কি অজু করার সময় স্বাভাবিকভাবে উপর থেকে ধুয়ে ফেলা, এই যে হাতের যে কনিষ্ঠ, এই কনিষ্ঠ যে এইভাবে রাখলে এখানে যে ভাঁজের সময় এখানে কি থাকে, শুকনা থেকে যায়, পানিটা পৌঁছে না। অবশ্যই যেখানে দিবেন এভাবে একটু মাসাজ করে অবশ্যই নেবেন যাতে করে এখানে পানিটা পৌঁছে যায়। তারপর হচ্ছে পায়ের গুড়লে অবশ্যই আঙ্গুলগুলো খিলাল করে নেবেন। এইসব যে কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনি নামাজ পড়ার সময় সাধারণত করে থাকেন, আর যে ওজুর যেগুলো করলাম যেগুলো যদি আপনি করেন, অবশ্যই আপনার এইভাবে যদি সারা জিন্দেগি আপনি নামাজ পড়ে যান, আপনার নামাজ কোনোদিনও কবুল হবে না। তাই সর্ববাদে আপনার সমস্ত কিছু জানতে হবে, তারপর আপনার মানতে হবে। আপনি যদি না জেনে আপনি মানার চেষ্টা করেন, মন গড়া ভাবে জিন্দেগি, মনদাহি জিন্দেগি হচ্ছে, এটা হলো একটা জাহান্নামী জিন্দেগি। রবচাহি জিন্দেগি আল্লাহ তাআলা জান্নাতের জিন্দেগি। তাই মন ইচ্ছে ভাবে আপনি কোনো আমল করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিখিয়ে দিয়েছেন, কোন তরিকায় শিখিয়েছেন, অবশ্যই সেই তরিকায় আপনার নামাজ পড়তে হবে এবং জানতে হবে।